আমরা কার উম্মত বলেন? আমরা কি কার্ল মার্কস, লেনিন, মিশেল ফুকু বা এদের কার উম্মত? আমরা কার উম্মত? আমাদেরকে আল্লাহ তাআলা এই যে বরকত, রহমত, মদদ দিতেছেন কার কারণে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায়। তিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। দেখেন সুবহানাল্লাহ। অনর্থক রাখেন নাই। ধরেন স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা যদি করি, ওয়াশরুমে যাওয়া এটা সাধারণ অর্থে পুঁজিবাদিতার কাছে বা সেকুলার সমাজের কাছে কোনো আসলে ভ্যালু রাখে না। যে ওয়াশরুমে যাওয়া আর কি একটা আহামরি জিনিস, আমার প্রয়োজন হয়েছে গেছি, 4-5 মিনিট বা 10 মিনিট থেকে আবার চলে আসছি। কিন্তু ইসলামে ওয়াশরুমে যাওয়াটাও এত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে এত ভ্যালু রাখে যে যদি কেউ ওয়াশরুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যায়, তাহলে সে যতক্ষণ ওয়াশরুমে থাকবে আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। কত ছোট্ট একটা জিনিস না, যেটার আসলে কোনো কি বাহ্যিক অর্থে কোনো মূল্য নাই। মানে এটা নাপাকের জায়গা, ওইখানে মানুষ গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বিনা প্রয়োজনে বসে থাকে না, জাস্ট যতটুকু দরকার জরুরত মনে করে ততটুকু থাকে, আবার চলে আসে। এইটাও আমার জন্য কি হতে পারে? ইবাদতের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবে কেরামকে বললেন, শোনো, যদি তোমরা ভালোবেসে তোমাদের স্ত্রীর মুখে লুকমা তুলে দাও, খাবার যে তুমি খাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এর বিনিময়ে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার সওয়াব দিয়ে দিবেন। বুখারীর হাদিস। তো আরো অবাক হয়েছে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো তোমরা যদি তোমাদের প্রয়োজন পূরণের জন্য তোমরা তোমাদের বিবির সাথে মিলামেশা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা সদকার সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম খুব অবাক হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? মানে আমি আমার নিজের প্রয়োজন পূরণ করার জন্য আমার ওয়াইফের কাছে যাব, তার সাথে থাকবো, এ তো আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা করে বললেন, আচ্ছা বলো তো, যে কাজটা করার জন্য তোমরা তোমাদের ওয়াইফের কাছে গেছো, যদি এটা উল্টা করে অন্য কোনো মহিলার কাছে যাইতা, গুনাহ হইতো কি হইতো না? এই জন্য বলছেন, যেহেতু তোমরা নিজেদের নফসকে দমন করে অন্য কারো কাছে যাও নাই, অবৈধ পথে হারাম ওয়েতে নিজের চাহিদাকে পূরণ করো নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বাইন্ডিংস দিয়েছেন যে তোমরা তোমাদের ওয়াইফের বাইরে কারোর সাথে মেলামেশা করতে, এই যে তুমি বাইন্ডিংসটা মেনে নিয়েছো আল্লাহ তাআলা, এইটাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওয়াইফের কাছে যাওয়াটাকে ইবাদত বানাই দিয়েছে। তা আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা করছেন আমাদের জন্য। দেখেন, ইসলাম ধর্মে, আপনি ইসলাম দিন বলি বোঝানোর জন্য ধর্ম বললাম, যে এইটা এমন কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই যেটা আমাদের ফিতরাতের সাথে কন্ট্রাডিক্ট করে। আপনারা বৌদ্ধ ধর্ম দেখছেন? বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় বুজুর্গ কাকে বলা হয় জানেন? যার মাথায় কোনো চুল থাকবে না, যে এক কাপড়ে বেশি অন্য কোনো বাহারি রঙের কাপড় পরতে পারবে না, এদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু। কেন ভিক্ষু বলা হয়? কারণ এরা নিজেদের জীবিকার জন্য কোনো ধরনের ইনকাম করতে পারে না। তাদেরকে টাইম দেওয়া আছে, সকাল 9টা থেকে 12টার মধ্যে তোমাদের আহার গ্রহণ করতে হবে, এবং এটা নিজের উপার্জন করে না, একটা বড় ডেক থাকবে, ওইটা শরীরের সাথে বেঁধে, গামছা দিয়ে বেঁধে এলাকায় ঘুরবে, 9টা থেকে 12টার মধ্যে তাকে খাবার কালেক্ট করতে হবে। এরপরে বৌদ্ধ ভিক্ষু, যে তাদের ধর্মের যে বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ও আর খাবার কালেক্ট করতে পারবে না, সে জীবনে বিয়ে করতে পারবে না। তার মাথার চুল, যে ধরেন মানে অনেক বড়, আমরা বলি না বুজুর্গের উচ্চ মাকামে, আলা মাকামে পৌঁছাইতে চায়, তাকে চুল মানে যে রেজার দিয়ে ফালাইলে হবে না, তাকে টেনে টেনে চুল এবং এই যে ভ্রুগুলো তুলে ফেলতে হবে, তাহলে সে হবে কি অনেক উচ্চ বড়, ওদের ধর্ম অনুসারে অনেক উচ্চ বড় বুজুর্গ হবে। বলেন আল্লাহ তাআলা কি আমাদেরকে এটা বাধ্য করছেন? দেখেন কত সুন্দর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লোক যাচ্ছিল, দেখলেন মাথার চুল এলোমেলো, তিনি বললেন, আচ্ছা এই লোকটা কি মাথা আঁচড়ানোর জন্য একটা চিরুনি পাইলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে থাকতেন, তিনি তার মাথা বের করে দিতেন, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আল্লাহ রাসূলের মাথার চুল ধুয়াই দিতেন। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাভাবিক কাজ, এগুলো ইসলামে কি? ওয়াশরুমে যাওয়া ইবাদত। আপনি যদি চুল আঁচড়ান আল্লাহর সন্তুষ্টির জন্য, চুল আঁচড়ানোটাও কি? আবার ওয়াইফের কাছে যাওয়াটাও কি? বলেন এই সমস্ত কিছু আল্লাহ তাআলা কার বরকতে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতে দিয়েছেন। তিনি যদি না হতো, একজন কবি বলছিলেন যে আগার উসকে করম না হো ইস দরমিয়ান মে আগ লাগ জাতে হ্যায় দোনো জাহান মে, যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতেন, আমাদের যে গুনাহ, আমাদের যে পাপাচার, আমরা যে অন্যায় করি, এজ এ হোল উম্মার অবস্থা আজকে দেখেন। উলামায়ে কেরামের কথাবার্তা, আমি আমার মতো গুনাহগারের কথা বলতেছি, কত গুনাহ, ব্যভিচার, জেনা, পরকিয়া কি নাই যেটা আমরা করতেছি না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এজ এ হোল পুরো উম্মাকে ধ্বংস করে দিচ্ছেন না, কিন্তু কোথাও বিপদ আসতেছে।
কিন্তু আগেকার উম্মতের কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা আজ সামুদ জাতিকে গোটা উম্মতকে উল্টাই দিচ্ছেন না, বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিচ্ছেন না। জর্ডানে যান এখনো পর্যন্ত, সামুদ জাতির অবস্থা কি হয়েছে আপনারা দেখবেন। তারা আর্কিটেকচারের দিক থেকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি পিছায় ছিল। ব্যাপারটা এরকম না, পাহাড় কেটে কেটে তারা সুন্দর আর্কিটেকচার কাঠামো বানাইছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাজ এ হোল গোটা উম্মতকে ধ্বংস করে দিয়েছেন না। এই যে আমাদেরকে দিচ্ছে না, কার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। তো আজকে আমরা দেখব সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা আসলে কেমন ছিল। আমাদের মতো যে খাই দাই ঘুমাই ফুর্তি করি, মন চাইলে একটু নামাজ পড়ি, মন চাইলে দিনের কাজ করি, এরকম না। তার গোটা জীবনটাই ছিল আল্লাহ তাআলার জন্য নিবেদিত। যেমন কোরআন মাজিদে বলা আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে একটা আয়াত, যেটা জীবন্ত নমুনা কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আম্মা জানকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? আমাদের আম্মা জান রিপ্লাই দিয়েছেন, তোমরা কি কোরআন মাজিদ পড়োনি? আল্লাহ রাসূলের আখলাক ছিল গোটা কোরআন। তার মানে কোরআনে যা যা বলা আছে এটার এক্সাম্পল কোথায় খুঁজে পাওয়া যাবে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ভিতরে খুঁজে পাওয়া যাবে। তো তার জীবনীটা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আদতে আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি। আমরা কার উম্মত বলেন? আমরা কি কার্ল মার্কস, লেনিন, মিশেল ফুকু বা এদের কার উম্মত? আমরা কার উম্মত? আমাদেরকে আল্লাহ তাআলা এই যে বরকত, রহমত, মদদ দিতেছেন কার কারণে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায়। তিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। দেখেন সুবহানাল্লাহ, আমরা সূরা ফাতিহার মধ্যে একটা শব্দ পড়ি, প্রথমে কি পড়ি? আলহামদুলিল্লাহি, কি পড়ি বলেন? রব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে কি বলছেন? রাহমাতাল লিল আলামিন। তার মানে যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা রব, ওই সমস্ত জায়গায় রহমত কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা, আল্লাহ দয়া করে আমাদের রাসূলকে এরকম মাকাম তিনি দিয়েছে। এটা আল্লাহর দয়া। কেন দিয়েছেন? এই যে আমাদের মতো টুটা ফাটা যারা আছেন, তাদের তো আসলে নিজ আমলে জান্নাত যাওয়া কঠিন, খুবই কঠিন। যদি আল্লাহ হিসাব নেন আরো কঠিন, সম্ভব না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন বিভিন্ন উসিলায়, তার মধ্যে একটা উসিলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। এটা একটা বড় উসিলা, যার কারণে কিয়ামত দিন অনেক মানুষ, আমার মতো নাদান অধম মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের কারণে কি হবে? সে জান্নাতে চলে যাবে। তো রাসূলের জীবনটা কেমন ছিল আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আমাদের টপিক হলো সত্যবাদী নবী এবং নবীজির জীবনের সংগ্রাম। আমরা দেখি, আমরা তো রাসূলকে সত্যবাদী মানি, তিনি যে সত্যবাদীর অন্য কোনো অ্যাঙ্গেল থেকে এর প্রমাণ আছে কিনা? মুসলমান মানেই সে রাসূলকে সত্যবাদী মনে করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কোনো অপশন আছে? রাসূলকে কেউ যদি বলে যে আমার একটু এশকাল আছে, একটু শক আছে, আমার একটু অবজেকশন আছে, সে কি রাসূলের ব্যাপারে ঈমানদার হইতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাকে কি করতে হবে? স্কেপটিসিজমকে বাদ দিয়ে ইয়াকিনের সাথে, ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার উপর কি করতে হবে? দেখেন, আমরা যদি গুনাহের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের উপর আমল না করি, গুনাহগার হব, কিন্তু আমাদের ঈমান কি চলে যাবে? না, আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসকে, প্রমাণিত সুস্পষ্ট মুতাওয়াতির হাদিসকে বলি, অস্বীকার করি, মানি না, মুসলমান থাকতে পারবো? পারবো না। এজন্য না মানি, নিজের কাছে থাক, আল্লাহর কাছে তওবা করি। কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ, এখন ধরেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির এখন যে পরিমাণ, যেমন এখন আমরা আপনারা এআই ইউজ করতেছেন, চ্যাট জিপিটি ইউজ করতেছেন, তাই না? আরো কত কিছু চলে আসছে, এই গুগলের জেমিনি চলে আসছে। এই যুগে অনেক কিছুই মনে হইতে পারে যে মিলে না, তো কন্ট্রাডিকশন দেখা, কন্ট্রাডিকশন শুরু হয়ে যায়। এখন কি এই মুহূর্তে কোনো মুমিন বলতে পারবে ঠিক আছে আমি বিজ্ঞানকে অ্যাকসেপ্ট করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবি না? এটা বলার সুযোগ আছে? না, সুযোগ নেই। তার মানে আমরা প্রত্যেকটা মানুষ, রাসূলুল্লাহ যারা ঈমান আনছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারা আল্লাহ রাসূলকে সত্যবাদী হিসেবে স্বীকার করতে বাধ্য। এখানে আল্লাহ তাআলা কোনো ছাড়ের অবকাশ। তবে আমরা সুন্নাহর ক্ষেত্রে গাফেল, অনেক ক্ষেত্রে মানতে পারি না, কিন্তু আল্লাহকে তওবা করবে। কিন্তু আল্লাহ রাসূলকে অবিশ্বাস করা, তাকে মিথ্যাবাদী বলা, নাউযুবিল্লাহ, এই সুযোগ কোনো মুসলমানের হাতে নাই। আর যদি কোনো মুসলমান বলে যে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাসূল ভুল করেছেন, নাউযুবিল্লাহ, তাহলে সে মুসলমান থাকতে পারবেন। আচ্ছা, তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এটা আমরা একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি। কি অ্যাঙ্গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনে দাওয়াত দিচ্ছেন, সমস্ত কাফেররা তার উপর ঈমান আনছে, তাই তো? সমস্ত কাফের ঈমান আনছে না। মাক্কি জীবনে কতজন কাফের ঈমান আনছে বলেন তো? একজন? কতজন? অ্যাপ্রক্সিমেট সংখ্যা বলেন, 200 জনের নিচে বা একটু বেশি। 500 জন না তো? উলামায়ে কেরাম আছেন 500 জনের কম, 200 জনের একটু 180 84 এরকম একটা সংখ্যা বলছেন যারা সিরাত রচনা করেছে। তার মানে মক্কার ম্যাক্সিমাম মানুষ মাক্কি জীবনে আল্লাহ রাসূলের উপর ঈমান, অল্প কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আছে।
হ্যাঁ, ফতে মক্কার পরে অনেকেই মানানোর সংখ্যা বাড়ছে, সেটা না, আমরা মাক্কি জীবনের কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেন, ম্যাক্সিমাম কাফের তার উপর ঈমান আনে, বরঞ্চ তার সাথে শত্রুতা করছে, তাকে হত্যা করার জন্য, তাকে অত্যাচার, তাকে জুলুম নির্যাতন, তার সাহাবীদেরকে শহীদ করে দেবে, এরকম নানা জুলুম নির্যাতন মাক্কি জীবনের, গোটা মাক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারের ভিতর দিয়ে কাটছেন। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় বড় কাফের যারা ছিল, হামজা এবং আব্বাস, তারপর কি আবু বকর, উমর, এরকম কয়েকজন বড় বড় টপ মোস্ট মানুষ ছাড়া ম্যাক্সিমাম বড় বড় কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, সবাই আল্লাহ রাসূলকে অস্বীকার করছে। কিন্তু আপনি দেখেন যে রসুলকে আজকে আমরা বিজ্ঞানের কাছে মেপে রসুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাই, নাউজুবিল্লাহ। রসুলের হাদিসকে আমরা ব্যাকডেটেড প্রমাণ করতে চাই। আপনি দেখেন যারা ঈমান আনে নাই তারা রসুলের কথার উপর কতটা বিশ্বাস করত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ময়দান চত্বরে গেছেন নামাজ পড়ার জন্য। আবু জেহেলের মাথায় শয়তানি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করবে চিন্তা করতেছে। তো অ্যাটাক করার জন্য সবাই মিলে চিন্তা করছে, ও একা গেছে, ফিরে আসছে। কাফের জিজ্ঞেস করছে, কিরে বেটা, তুই তো সবসময় খালি আলটিমেটাম দিস, এই করব সেই করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলি, আবার ফিরে আসলি কেন? বলছে, দেখ, যখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে আগ বাড়াইছি, আমি দেখলাম বিশাল এক আগুন আমার এবং মুহাম্মদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার কারণে ভয়ে আমি চলে আসছি। তো কাফেররা বলছে, ঠিক আছে, যদি একা সাহস পাইতেছিস না, আমরা সবাই মিলে আক্রমণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই মিলে আক্রমণ করছে মক্কার কাবার চত্বরের মধ্যে। যে যেভাবে পাইছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অত্যাচার করছে। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার থেকে মাথা উঠেছে, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবু জাহেল, উতবা, শাইবা, এইভাবে রাসূল দোয়া করেছেন, আল্লাহ তুমি কুরাইশদের বিচার করো, আল্লাহ তুমি আবু জাহেলের বিচার করো, উতবার বিচার করো, শাইবার বিচার করো। যে কাফেররা একটু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে হাসতেছিল, নাউজুবিল্লাহ, ওই কাফিরদের মুখ ভোঁতা হয়ে গেছে, তাদের মুখ শুকিয়ে গেছে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি এখান থেকে চলে যাও। কেন? প্রত্যেকটা কাফের জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা, তিনি যেহেতু বদদোয়া দিয়েছেন, তার মানে আর কারো বেঁচে থাকার কোনো সাহস নেই। এবং আপনারা জানেন, যাদের নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, প্রত্যেকে বদরের যুদ্ধে মরে পড়েছিল। এই জন্য কাফেরদের মুখ কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। আপনারা রাসূলের আরেকটা বড় সূত্র কথা জানেন, কোরআন মাজিদে তার কথা বলা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব গোটা ফ্যামিলি, তার স্ত্রী উম্মে জামিল, উতবা ইবনে আবি লাহাব, গোটা ফ্যামিলি ছিল অ্যান্টি ইসলামিস্ট পরিবার। ইসলাম, মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী পরিবার। সবাই মিলে আল্লাহ রাসূলকে কষ্ট দিত। তার স্ত্রী উম্মে জামিল, আবু লাহাব নিজে, তার বেটা নিজে, সবাই মিলে কষ্ট দিত। তো তার ছেলে উতবা ইবনে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলটিমেটাম দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যদি পাই, তোমার উপরে আমি হিংস্র পশু লেলিয়ে দেব, আমি হিংস্র ঘোড়া পালতেছি, যদি সুযোগ পাই তোমার উপর লেলিয়ে দেব, নাউজুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার সেরকম আলটিমেটাম দিত। আল্লাহ রাসূল কষ্টে বলছেন, দেখো, তোমাকে যদি মক্কার বাইরে আল্লাহ তাআলা নিয়ে যান, আল্লাহ তাআলা তোমার উপর হিংস্র পশু লেলাই দিবেন। এই কথা শুনে আবু লাহাবের মাথা ঘুরে গেছে। সে তার ছেলেকে বলছে, খবরদার, কোনোদিন মক্কার বাইরে যেও না। বলছে, আব্বা তুমি না ইসলামের উপর ঈমান আনো না, রাসূলকে মিথ্যাবাদী মনে করো। বলছে, এগুলো আলাপ বাদ দাও, কোনোদিন মক্কার বাইরে যেও না, আর মক্কার বাইরে গেলে কখনো নিরাপত্তা বাহিনী ছাড়া যেও না। সে কোনো কারণে এই কথা ভুলে বাপ বেটা মিলে চলে গেছে সিরিয়ার ব্যবসায়। তখন আবুল হাবের মাথায় চলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল কি, যদি তাকে মক্কার বাইরে পাওয়া যায়, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার উপর হিংস্র পশু লেলিয়ে দেয়। এই কথা শুনেছে, ঘুম থেকে জেগে উঠছে, তার কাফেলার সদস্যদেরকে বলছে, দেখো, সবাইকে আমি অনেক বেশি এনাম দিব, পুরস্কার দিব, হাদিয়া দিব, তোমরা আমার ছেলেকে সর্বক্ষণ গাইড করো। বাসায় যাওয়ার আগ পর্যন্ত তোমরা যদি আমার ছেলেকে নিরাপদে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে এই ব্যবসার যত প্রফিট হবে আমি একটাও নিব না, সব প্রফিট তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই মিলে অ্যালার্ট, তাকে দেহরক্ষী হয়ে, গার্ড, বডিগার্ড হয়ে এক একজন নিয়ে আসতেছে মক্কার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা! আল্লাহ তাআলা জঙ্গল থেকে হিংস্র পশু সিংহকে বের করে দিয়েছেন, এবং সিংহ আল্লাহর ফয়সালা দেখেন, সে আর কাউকে ছিঁড়ে নাই, সে গিয়ে এই আবু লাহাবের ছেলেকে ছিঁড়ে খুবলে এখান থেকে চলে গেছে। আবু লাহাব তার এই সন্তানের ক্ষত বিক্ষত লাশ নিয়ে বলতেছিল, কতবার তোকে না করছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে আলটিমেটাম দিছে, মক্কার বাইরে পেলে তোকে তোর উপর যদি আল্লাহ তাআলা হিংস্র পশু লেলিয়ে দেয়, আমার কথা শুনিসনি, পিতার যে দুশ্চিন্তা আমলে নিসনি, এখন সেটার মজা ভোগ কর। কারণ আমি জানতাম মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন তোর কথা বলছে, ওই দিনই তোর মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গেছে। বলেন, কাফের আল্লাহ রাসূলকে সত্য বলে মানতো কি মানতো না? ঈমান আনেনি নানান কারণে, ক্ষমতার কারণে, আবু জেহেল অহংকারের কারণে, বংশগোত্র, আসাবিয়াত, নানাবিধ কারণে। কিন্তু আল্লাহ রাসূল যে সত্য কথা বলেন, কাফেররা বিশ্বাস করতে কি করতো না? বলেন,
এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জেহেল। বিদায় ওয়ান নিহাতে হাফিজ ইবনে কাসির লিখছেন, আবু জেহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন যে তুমি তো সব জানো, তুমি জ্ঞানী, তুমি, তোমার নাম আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, তুমি ইসলামের প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো। সে বলতেছিল যে না, আমি তোমাকে স্বীকার করি না, চলে গেছে এখান থেকে। একটু পরে যাওয়ার পরে সে আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান শোনো, আমি জানি মুহাম্মদ যা বলে সত্য, ওয়াল্লাহি মুহাম্মদ যা বলে আমি জানি সত্য, শুধু বংশমর্যাদার কারণে তার উপর ঈমান আনতেছি না। কেন? বলছে আমি এবং মুহাম্মাদের বংশ সমানে সমান ছিলাম, বনু হাসিম। আজকে বনু হাসিম থেকে নবী আসছে, আমাদের বংশে তো কোনো নবী নাই, তাকে যদি নবী হিসেবে মেনে নেই তার বংশ আমার উপরে উঠে যাবে, শুধু এই জন্য তার উপর ঈমান আনি না। তার মানে সে বিশ্বাস করতে কি করতো না? আরেকজন কাফের ছিল, এটা আমি বলবো না, নামটা আপনারা পরবর্তীতে বের করবেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটাম দিছিল। সে বারবার রাসূলকে বলতে, দেখো আমি তরতাজা ঘোড়া পালতেছি, ঘাস খাইয়ে, ভালো মানের খাবার খাইয়ে, তোমাকে যদি আমি মক্কার বাইরে পাই, এই ঘোড়ার উপরে চড়ে আমি তোমাকে হামলা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো আল্লাহ এটা হইতে দিবেন না, ইনশাআল্লাহ আমি যদি তোমাকে মক্কার বাইরে পাই তাহলে আমি তোমাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বদর যুদ্ধে যায় নাই এই ভয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করতে হবে আর আল্লাহ তাকে হত্যা করবেন। উহুদের যুদ্ধে মুশরিকরা তাকে বলছে, কি রে, মহিলা মানুষের মতো ঘরে বসে থাকবি, তুই না বেটা মানুষ, পুরুষ মানুষ, এগুলো তো মহিলা মানুষের কাজ। এই কথা শুনে তার আত্মমর্যাদা লাগছে, সে বাধ্য হয়ে তার ওই ঘোড়া, মোটা তাজা ঘোড়া নিয়ে সে উহুদের যুদ্ধে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধে শেষে পাহাড়ের উপরে উঠে গেছেন। সে তখন তার ওই ঘোড়ায় চড়ে, সে জানে আজকে তার শেষ দিন, হয় তাকে মুহাম্মদকে শেষ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেষ করবেন। সে ঘোড়া নিয়ে পাহাড়ের উপরে উঠছে। ও যখন আসতেছে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে আটকাবো। আল্লাহ রাসূল বলেন, না, তাকে আসতে দাও। ও আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্শা নিয়ে শুধু মারছেন, তার কানের কাছ দিয়ে একটু ছুঁয়ে গেছে, হালকা একটু রক্ত পড়তেছে। সে গিয়ে আবু সুফিয়ানের কাছে বলতেছে যে, আবু সুফিয়ান আমি তো শেষ হয়ে গেলাম। আবু সুফিয়ান বলছে, আরে বেটা, তুই না পুরুষ মানুষ, সামান্য একটু কানের নিচে আঘাত লাগছে, একটু ফুটায় ফুটায় রক্ত পড়তেছে, আর তুই বলতেছিস তুই শেষ হয়ে গেছিস, কারণ কি? সে বলতেছে, আরে আমি যে ব্যথা পাইতেছি তোমরা এটা বুঝতেছো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কায় থেকে বলছিল যে মক্কার বাইরে যদি তার সাথে আমি মুখোমুখি হই সে আমার আস্ত রাখবে না। আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দিকে থুতু নিক্ষেপ করতো আমি মারা যাব। সেই ভয়ে মক্কার দিকে রওনা দিয়েছে, প্রথমে সে মারা গেছে। তাহলে বলেন এই সমস্ত ঘটনা থেকে কি প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী? আজকে মুসলমান বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারে, নাউজুবিল্লাহ। সে সেকুলার এডুকেশনে পড়ে, সে কার্ল মার্কসের আইডিওলজি দিয়ে, সে মিশেল ফুকুর আইডিওলজি দিয়ে, সে এরিস্টটলের আইডিওলজি দিয়ে, বিজ্ঞান সূত্র দিয়ে, নিউটনের সূত্র দিয়ে সে আল্লাহ রাসূলকে মাপতেছে, নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে তো মক্কার মুশরিকরাই ভালো ছিল যে সে আল্লাহ রাসূলের প্রতি ঈমান না এনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার প্রতি কতটা ইয়াকিন ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে সেটা কখনো 19-20, কারণ আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা, আল্লাহ রাসূল কখনো কোনো অবৈধ কাজ, আল্লাহ রাসূল কোনো পাপাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবুয়তের আগেও আমি কোনো অন্যায় কাজ করিনি, আল্লাহ তাআলা আমাকে নিরাপদ রেখেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পবিত্র, তিনি যে সত্যবাদী, তিনি যে হক নবী, তিনি যে না হক কেউ না, তিনি যে বাতিল না, তিনি যে মিথ্যা আলটিমেটাম দেন না, তিনি যে আমাদের নেতাদের মতো গাল ফুলিয়ে মিথ্যার ফুলঝুলি বলেন না, এইটা মক্কার মুশরিকরাও জানতো। এই জন্য যখন কাবায় বদদুয়া দিছে তাদের মুখ শুকাই গেছে, যখন আবুল আহাবকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিছে তার মুখ শুকাই গেছে, যখন আবুল আহাবের ছেলেকে আল্লাহ রাসূল বদদুয়া দিছে তার মুখ শুকাই গেছে। প্রত্যেকটা কাফের, যে কাফেরকে আল্লাহ উহুদের যুদ্ধে শুধু একটু বর্ষা নিক্ষেপ করছেন, সেও তার সমস্ত আশা ভরসা হারাই ফেলছে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলেন সেটা 19-20 হয় না। আল্লাহ রাসূল যেভাবে ঘোষণা দেন ওভাবেই হয়। আল্লাহর ফজল এবং করমে ওইটা তখনই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো মিথ্যা বলেন না, এটার সাক্ষী হলো মক্কার কাফিররা। আর আজকে আমাদেরকে আরো প্রমাণ করা লাগবে রাসূল সত্যবাদী ছিলেন মিথ্যাবাদী ছিলেন। এখন দেখেন সত্যবাদী রাসূলের জীবনটা আপনারা দেখেন। আজকে আমরা কত আরামের ভিতরে আছি, এখানে একটু গরম, তারপরেও আরাম, আমাদের লাইফটা রিস্কে না। কেউ এসে বন্দুক নিয়ে দাঁড়ায় আসে না যে এখান থেকে বের হওয়া মাত্রই আমাদেরকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দিন মক্কায় যখন তিনি প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, ওই দিন থেকে আপনি দেখেন, প্রথমে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফেরদেরকে দাঁড় করিয়ে যে আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশ থেকে একটা বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসতেছে, তোমরা বিশ্বাস করবা কি করবা না? বলছে, হ্যাঁ মুহাম্মদ, তুমি জীবনে তো মিথ্যা কথা বলো নাই, আমরাই তোমাকে আলামিন উপাধি দিয়েছি। তুমি যদি বলো যে এই পাহাড়ের পাদদেশ থেকে একটা বাহিনী আমাদের উপর অ্যাটাক করার জন্য আসতেছে,
আমরা বিনা দ্বিধায় মেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবা দুনিয়া এবং আখিরাতে। ওই সময় সবার আগে হাত উঁচিয়ে রাসূলকে কে মারতে এসেছে? আবুল হাব এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা বরদাশত করে নাই, তিনি আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব, যে আল্লাহ তাআলা আবুল হাবের ধ্বংস কামনা করেছেন। কেন? সে প্রথম দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে? তাকে মারতে গিয়েছে, তার দিকে থুতু ঢিল নিক্ষেপ করেছে। মুহাম্মদ, তুমি আমার সকালটাকে বরবাদ করলা, যে সকাল সকাল ডেকেছো, তুমি আলামিন মিথ্যা কথা বলো না, এজন্য তোমার কথা শোনার জন্য নিজে আসছে। কাফেররা যারা আসতে পারে না তারা দাস দাসী পাঠাইছে, আর তুমি এরকম ফালতু কথা বলতেছো, নাউযুবিল্লাহ। তখন সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়ে গেছে। ওই প্রথম দিন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন দাওয়াতের পরে প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুফফারদের, মুশরিকদের, ইয়াহুদ নাসারাদের পরিকল্পনা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন বারজাখি জীবনে, আমাদের আম্মা জানকে তিনি বলতেছেন, আয়েশা, খায়বারে যে আমাকে বিষ খাওয়ানো হয়েছিল সেটার যন্ত্রণা এখনো আমার ভিতরে কাজ করতেছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে প্রকাশ্য দাওয়াতি কাজ করতেছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তিনি বলেন, তিনি কি ফুলের বিছানায় দুনিয়া থেকে যাচ্ছেন? তিনি কি উম্মতের ব্যথা ছাড়া, দুনিয়ার হিদায়াতের কথা চিন্তা করা ছাড়া, কাফের মুশরিকদের কথা চিন্তা করা ছাড়া, দুনিয়ার কোনায় কিভাবে দিন পৌঁছায়, আল্লাহ দিন কিভাবে বুলন্দ হয়, কিভাবে রোম, পারস্য, ইয়েমেন, সিরিয়া, সানা, চতুর্দিকে আল্লাহর কালিমা বুলন্দ হয়, এই পেরেশানি নিয়ে রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, তখনও তিনি তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সন্তান উসামা ইবনে যায়েদকে সেনাপতি বানিয়ে বাহিনী পাঠিয়ে দিয়েছেন, যাও আল্লাহর দিন যত আমি চলে যাওয়ার পরেও আল্লাহর দিন যাতে থেমে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠিয়ে দিয়েছেন। এর ভিতরে আপনি তার জীবনগুলো দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে দাওয়াতি কাজ করতেছেন, অ্যাটাক আসছে তার উপর, তার সামনে তার কলিজার টুকরা সাহাবী, আপনারা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কথা দেখেন, গোটা পরিবার মাজলুম ছিল। আম্মার, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তাকে ওর পিটিয়ে রিমান্ডে নিয়ে একবার ঝাঁঝরা করে ফেলছে জীবন। তার পিতা বয়োবৃদ্ধ প্রবীণ মুরব্বী সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে উটের সাথে 4 হাত পা বেঁধে 4 উট দিয়ে টানা হইতেছে, যে কেন সে ঈমান ছেড়ে দেয় না। তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে আবু জাহেল একেবারে শহীদ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে কষ্ট পাইছেন কি পান নাই বলেন? কিন্তু তিনি কিছু করতে পারেন নাই। তিনি একটাই কথা বলছেন, ইয়াসিরের পরিবার সবর করো। ইয়াসিরের পরিবার বলছে, ইয়া রাসূলুল্লাহ সবর করে কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সবর করলে মন্ত্রিত্ব পাবা, এমপিত্ব পাবা, প্রাইম মিনিস্টার হবা, প্রধানমন্ত্রী হবা, প্রেসিডেন্ট হবা। একটাই কথা বলছেন, ইয়াসিরের পরিবার সবর করো, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বাস এই একটা কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছেন। কিন্তু তার দিল দুমড়ে মুচড়ে গেছে সাহাবায়ে কেরামের এই কষ্ট দেখে, কিছু করতে পারেননি। কারণ মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় তাকে পরীক্ষার ভিতরে ফেলেছেন। সাহাবায়ে কেরামকে পরীক্ষা করে পবিত্র করেছেন। রাসূল তো পবিত্র, পুত পবিত্র, তার পরীক্ষা নেই। সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে পবিত্র করেছেন। আর রাসূল এই দৃশ্য সচক্ষে দেখেছেন। তার সামনে তার সাহাবীকে আগুনে পুড়িয়ে আপনারা যেরকম গ্রিল বানিয়ে খান, সাহাবায়ে কেরামকে এরকম আগুনের উপরে শুইয়ে তাপ দিয়ে গ্রিল বানানো হইতো। শেষে যখন তাদের রাগ আরো বেশি উঠতো, বুট জুতা দিয়ে ওই শরীরকে ওই কয়লার সাথে চাপ দিয়ে রেখে দিত, যাতে নিচ থেকে আগুন পুড়ে তার গোস্ত খসে পড়ে যায়। এইভাবে তাদের রাগ বন্ধ হয় নাই। একজন এসে পাড়া দিয়েছে, ও চলে গেছে, আরেকজন এসে পাড়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে এই দৃশ্য বরদাস্ত করেন নাই। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবন শেষ করে মাদানী জীবনের দিকে যাচ্ছেন, তার মাথায় গ্রেফতারি পরোয়ানা কুফফাররা ঘোষণা করে দিয়েছে যে হয় মুহাম্মদ অথবা তার সঙ্গী আবু বকরকে যদি তোমরা গ্রেফতার করে আনতে পারো, জীবিত অথবা মৃত, তোমাদেরকে 200 লাল উট দেওয়া হবে। আপনারা যদি এখন ঘোষণা করা হয় যে কোনো কাজের বদলে আপনাদেরকে 200টা BMW বা প্রাডো দেওয়া হবে, চিন্তা করেন সেই পুরস্কারটা কত বেশি মূল্যবান হবে। যে 200 প্রাডো গাড়ির মূল্যমান সম পরিমাণ ডলার আপনি পাবেন। ওই সময়ে প্রাডো গাড়ির মতো ছিল লাল উট, পাজেরো গাড়ির মতো ছিল লাল উট, মক্কার সবচেয়ে দামি সম্পদ। ঘোষণা করা হয়েছে যদি কেউ আবু বকর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারে, তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। একজনকে ধরিয়ে দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে। গ্রেফতারি মৃত্যুর পরোয়ানা ওই কুফফার সমাজ থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন মক্কায়, মদিনায়। পথি মধ্যে সুরাকা ইবনে মালিক তার দেখা পেয়েছে, প্রায় মনে হয় তাকে আক্রমণ করে ফেলবে। গারে সৌরে আপনারা জানেন
মুশরিকরা একেবারে নিঃশ্বাস যত দূর যায় এতটুকু দূরত্ব থেকে তারা ওই ট্রেস করতে করতে ওই পর্যন্ত চলে গিয়েছে। এত বেশি পেরেশানির মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন শেষ করে মাদানী জীবনে প্রবেশ করেছেন। মাদানী জীবনে প্রবেশ করে দেখেন ওইখানে বিপদ আরো বেশি। ওইখানে বনু কুরাইজা আছে, বনু কায়নুকা আছে, এরকম ইহুদিদের বড় বড় গোত্র এখানে বাস করে, যাদের একটা কাজই হলো প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে, উম্মতে মুসলিমের বিরুদ্ধে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। ইসলামের যে ইমারত, যে খিলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে উপহার দিয়েছেন গোটা বিশ্বকে, এটাকে ধূলিসাৎ করে দেওয়া। বনু কুরাইজা বিদ্রোহ করে, বনু কায়নুকা বিদ্রোহ করে, খাইবারে বিদ্রোহ হয়, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করতেছেন। খাইবারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বিষ খাইয়ে দিয়েছে, দেওয়াল ছুঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত করেছে। কুফফারদের ডেকে এনেছে খাইবারে, কুফফারদের ডেকে এনেছে আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। 10,000 বাহিনী নিয়ে সম্মিলিত আহজাব বানিয়েছে, জোট বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রাখবে না, সরিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দরে গিয়েছেন, খাইবারে গিয়েছেন, ফতে মক্কা, মুতার যুদ্ধ, আপনার তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এবং শেষের সেই কাফেলাটার কথা বললাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কলিজার টুকরা যায়েদের ছেলে উসামা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মহব্বত করতেন, তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তার মানে আপনারা আমরা কি এটা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা বেড অফ রোজ ছিল, ফুলের বিছানা ছিল? না, রাসূল আল্লাহ তাআলা কিয়ামত দিনে এমন বার্তা দেবে মাকামে মাহমুদ, আর কেউ পাবে না। ঠিক এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, শোনো, তোমাদের জ্বর আসলে যে পরিমাণ কষ্ট হয় আমার দ্বিগুণ কষ্ট হয়। আরো শোনো, গোটা নবীকে যা কষ্ট দেওয়া হয়েছে আমাকে কষ্ট দেওয়া হয়েছে এর চেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ব্যাপারে বিলাল বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম, আমরা পালাচ্ছি, আর আমাদের কাছে বগলের নিচে লুকিয়ে রাখা সামান্যতম খাবার ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছেন রাদিয়াল্লাহু আনহু, শিয়াবে আবু তালিবে যখন আমাদেরকে বন্দী করে রাখা হয়, গোটা বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব এবং মুসলমানদের যত এলাকায় ছিল যারা মুসলমানদের প্রতি কোন রকম সহমর্মিতা দেখাতো, সমস্ত কাফেরদেরকে একত্রিত করে একটা উপত্যকার ভিতরে অনেকটা গৃহবন্দী যেভাবে করে রাখে, বয়কট করে ফেলেছে, খাবার কিছু নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন যে এমন অবস্থা আমাদের জীবনের ভিতর দিয়ে আমি রাসূল সাহাবার পার হয়েছে যে আমরা খাবারের অভাবে শুকনো গাছের পাতা, গাছের কাটা পিষে খাইতাম, আর এই খাবার কারণে আমাদের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছেন। একের পর প্রত্যেকটা সাহাবীর 10 জন করে সাহাবীর 40 হাত করে দায়িত্ব পড়ছে, খাইবার খন্দক খনন করতে হবে। এই মুহূর্তে আবু তালহা, তিরমিজির রওয়ায়াত, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শীতের ঠান্ডা হিমেল হাওয়া পৌষ মাসের বাতাসের মতো ঠান্ডা লাগে, গরম কাপড় নেই, খাবার নেই, শুকনো চর্বি খাইছি, রুটি খাইছি 2 দিন আগে ভুলেই গেছি, মাঝে মাঝে একটু করে খেজুরের বীজ চাবাই, ইয়া রাসূলুল্লাহ সহ্য হয় না। পেটের যে গুড়গুড় ব্যথা, পেটের মধ্যে যে এক ধরনের উষ্ণতা তৈরি হয় না খাইলে, এটা দমানোর জন্য একটা পাথর বাঁধছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো সহ্য হয় না। তিরমিজির রওয়ায়াত, ইমাম তিরমিজি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালহাকে তার নিজের পেট মোবারক তুলে দেখেন, আবু তালহা, তুমি এটা মনে করিও না যে তোমার রাসূল তোমাকে না খাইয়ে নিজে বড় বড় রান খাইছেন, তোমার রাসূলের পেটে 2টা পাথর বাঁধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিন গেছে, আমাদের আম্মা জানরা বলছেন মাসের পর মাস চলে গেছে। মাদানী জীবনের কথা, মাক্কি জীবনের কথা বলতেছি না, মাদানী জীবন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভূখণ্ডের মধ্যে শক্তি দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আমাদের আম্মা জানরা বলতেছেন মাসের পর মাস, 1 মাস 2 মাস না 3 মাসও টানা গেছে, আমরা রান্না করার মতো খাবার ওর জব কিচ্ছু ম্যানেজ করতে পারি নাই। বলছে আম্মা জানকে জিজ্ঞাসা করেছে আপনারা কি খাইছেন? বলছে সামান্য কম দামি স্বল্প দামি খেজুর, মারিয়াম সুক্কারি দামি দামি খেজুর না, স্বল্প দামের খেজুর খাইছি। আর কি খাইছেন? বলছে একটু করে পানি খাইছি। আর কি, যদি কখনো প্রতিবেশী আমাদেরকে একটু হাদিয়া দিছে এটা খাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমাতুজ জাহরা, যিনি সমস্ত নারীদের নেত্রীদের সর্দারিনী হবেন আখিরাতে, জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ক্ষুধার যন্ত্রণায় বের হয়েছেন, তো সাহাবায়ে কেরাম বের হয়ে তিনি দেখেন আবু বকরও বের হয়ে আছে, ওমরও বের হয়ে আছে। বলল তোমরা এই রাতের অসময়ে বাইরে কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে কষ্ট আপনাকে বাইরে আনছে সে কষ্ট আমাদেরকেও বাইরে আনছে। মদিনার জীবনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধা লাগলে ঘুম আসে না, আল্লাহ রাসূল এই দিক এদিক করতেছেন, ঘুম আসে না, বের হয়েছেন।
বের হয়ে তার দুইজন প্রাণপ্রিয় সাহাবীকে পাইছেন, আবু বকর, ওমর। একই দশা তাদেরও, ঘুম আসতেছে না। তারা দুইজনে মিলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে বলতেছেন, হে আবু আইয়ুব, আমাদেরকে একটু মেহমানদারি করবা? সুবহানাল্লাহ। আবু আইয়ুব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আর যে দুইজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে আসেন তার মধ্যে আবু বকরকে বলা হয় খায়রুল বাশারি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের উপরে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, উম্মতের শ্রেষ্ঠ তিনি, তাকে আপনি নিয়ে আসছেন আর আমি মেহমানদারি করবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন। তাড়াতাড়ি তিনি উঠছেন, তার ওয়াইফকে তিনি বলছেন, তুমি গিয়ে জবের খামির বানাও। ওয়াইফ জবের খামির বানাচ্ছে, তিনি গিয়ে বকরি জবাই করে নিয়ে আসছেন। দ্রুত সময়ের মধ্যে রান্না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রান্না সামনে আসার পরে একটা রুটি আর একটু গোস্তের টুকরা দিয়ে ওনাকে বলতেছেন, যাও আমার মেয়ে ফাতিমাকে দিয়ে আসো, কতদিন হয়েছে আমার মেয়ে ফাতিমা এরকম খাবার খায় নাই, যাও দিয়ে আসো। এই কষ্টের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করেন যে মাদানী জীবন খুব বোধহয় সুখ, খুব বোধহয় আরাম? না, মুশরিকরা তাকে শান্তিতে থাকতে দেয় নাই, কুফাররা তাকে শান্তিতে থাকতে দেয় নাই, ইয়াহুদ নাসারা তাকে শান্তিতে থাকতে দেয় নাই। আজকে যেমন মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের দিন, মুসলমানদের ইমানকে নিয়ে বৈশ্বিক ষড়যন্ত্র হয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের ভূখণ্ডগুলো ছিনিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করে, মিশনারিরা করে, আধিপত্যবাদীরা করে, উপনিবেশবাদীরা করে, বিশ্বের পরাশক্তিরা করে। একই কাজ ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ভূখণ্ড মদিনাতুল মুনাওয়ারাকে ছিনিয়ে নেওয়ার জন্য ঘরের শত্রুরাও করত, বাইরের শত্রুরা করত। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গোটা জীবনকে পরিচালনা করেছেন। কখনো তিনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই, হকের উপর অবিচল থেকেছেন। তাকে নানান সময় প্রলোভন দেখানো হয়েছে, আপনারা জানেন। মাক্কি জীবনে যখন তার সবচেয়ে সঙ্গীন মুহূর্ত, তার উপর অনবরত বিপদ আপদ, বিভিন্ন ধরনের জুলুম আসতেছে, ওই মুহূর্তে মক্কার বড় বুদ্ধিজীবী ওয়ালিদ ইবনে মুগীরা তার কাছে গেছে, গিয়ে বলতেছে, মুহাম্মদ শোনো, আমাদের একটা প্রপোজাল আছে তোমার কাছে, তোমাকে কোনোভাবেই থামাইতে পারতেছি না, এখন আমরা তোমার সাথে আপোষ রফা করতে চাই, একটু আমরা সমঝোতা করতে চাই। বলছে, কি সমঝোতা? শোনো, তোমার যদি মনে হয় যে তোমার এই ইসলামী দাওয়াতের মাধ্যমে তোমার উদ্দেশ্য হলো রাজত্ব পাওয়া, মক্কার বাদশা হইতে চাও, তাহলে আমরা সবাই যত গোত্র প্রধান আছি পলিটিক্যাল পদ থেকে রিজাইন দেব, তোমাকে আমরা মক্কার সুপ্রিম লিডার বানাবো, তুমি আরবের নেতা, তুমি যেভাবে কমান্ড দিবা ওইভাবে আমরা কাজ করব, তুমি যেখানে যুদ্ধ করতে বলবা ওইখানে যুদ্ধ করব, তুমি যা বলবা আমরা এ টু জেড পালন করবো। বলো তোমার এই উদ্দেশ্য কিনা? 2 নম্বর প্রস্তাব, যদি ক্ষমতা না চাও বলো, যদি তুমি চাও যে এই দাওয়াতের মাধ্যমে পয়সা কামাইতে চাও, অর্থবিত্ত চাও, তাহলে বলো, আমাদের মক্কার সমস্ত ধনীদের সম্পদ একত্র করে তোমাকে দিব, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। 3 নম্বর প্রস্তাব, যদি এটাও না চাও তাহলে যদি মনে করো নারী চাও, কুরাইশ বংশ সবচেয়ে এলিট সমাজের মধ্যে গুলশান বনানীর বড় বড় শিল্পপতির মেয়েদেরকে আপনারা যেরকম দেখেন, মক্কার সমাজে কুরাইশরা এর চেয়েও সম্ভ্রান্ত, এর চেয়েও এলিট। আমি একটু এখানে একটা এক্সাম্পল দেই। মক্কা, আপনি যাদেরকে এখন গুলশান বনানীতে দেখেন, তারা ব্যভিচারকে মনে করে নরমাল কালচারের অংশ, তারা পুরুষের সাথে রাত কাটানো পরকীয়াকে মনে করে নরমাল অংশ, সেখানে প্রেম ব্যভিচার কখনো খারাপ অর্থে দেখা হয় না, মডার্ন আধুনিকতা অর্থে দেখা হয়। কিন্তু যখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো চুরি করবা না, বলো জিনা করবা না। যখন এই কথা বলছে, হিন্দ রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? কোন সম্ভ্রান্ত নারী কি জিনা করতে পারে? সুবহানাল্লাহ। কুরাইশদের সম্ভ্রান্ত নারী তার গায়রতে আত্মসম্মানে লেগে গেছে যে জেনা করার কথা কেন আমাকে বলা হচ্ছে, আমি তো জিন্দেগিতে জেনা করি না। আজকে আমাদের এলিট শ্রেণীর সমাজ কখনো জেনা করাকে গুনাহ মনে করে না, তারা মনে করে বিয়ের আগে একটু থাকাই যায়, বিয়ের আগে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ছেলে মেয়ে একটু প্রেম করতেই পারে। অথচ কুরাইশ নারীরা এত বেশি বেগারত ছিল না, তারা কুরাইশ ছিল, কুফার ছিল, মক্কার মধ্যে আল্লাহ রাসূলের উপর অত্যাচার চালাইছে, কিন্তু এই সম্ভ্রান্ত নারীরা জেনাকে খুব খারাপ দৃষ্টিতে দেখতো। যার প্রমাণ হলো হিন্দ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ, যিনি মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মা, যে তিনি এত বেশি সম্ভ্রান্ত ছিলেন খুব কাফের অবস্থায়ও, যে তারা জেনাকে বরদাস্ত করেন নাই। আর আজকে আমাদের এই সোসাইটি সে জেনাকে মনে করে খুব স্বাভাবিক, মডার্নিজমের একটা পার্ট। জেনা না করলে আমার ছেলে আধুনিক কিভাবে হবে? প্রেম না করলে একটা ছেলে ছেলে কিভাবে হবে?
বিড়ি না খেলে, সিগারেট না খাইলে, সিগারেট না ফুলে একটা ছেলে ছেলে কিভাবে হবে, এইরকমটা আমাদের মডার্ন সোসাইটি মনে করে। তো এই মডার্ন সোসাইটি না, ওই আত্মসম্মানওয়ালা গায়রতমান মডার্ন সোসাইটির 10 জন নারীকে আমরা তোমাকে দিব, তুমি তাদেরকে বিয়ে করে নিতে পারো। বলো, যদি তোমার এই চাওয়া থাকে তাহলে আমাদের কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। বলতেছে এগুলো মানো না। 4 নম্বর প্রস্তাব, যদি তোমার মাথায় সমস্যা থাকে নাউজুবিল্লাহ, তাহলে আমাদেরকে বলো, তোমাকে সবচেয়ে ভালো চিকিৎসক এনে, ওঝা এনে তোমাকে ঝেড়ে তোমার মাথা থেকে ভূত তাড়াই দিব। নাউজুবিল্লাহ। তোমাদেরকে 4টা প্রস্তাব দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরা বলেন, চাচা আপনার কথা শেষ হয়েছে? বলছে হ্যাঁ শেষ। বলছে চাচা যা বললেন তো অনেক কিছু, আমার এই দাওয়াতের মাধ্যমে এগুলো কামাই করা উদ্দেশ্য না। দুনিয়ার এই কুফরি ক্ষমতা আমি চাই না। সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমের বড় হয়ে সিস্টেমকে পাল্টাবো, এই ধরনের উল্টা পাল্টা কাজ আমি করতে চাই না। কোন নারীর ব্যভিচার খারাপ দিকে আমি তাকাতে চাই না। আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন। আর অর্থ সম্পদ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন, হে নবী তুমি যদি চাও উহুদ পাহাড়কে আমি স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিব, তোমার সাথে চাকা লাগিয়ে দিব, যেখানে যাবা উহুদ পাহাড় তোমার সাথে সাথে ঘুরবে, চাইলে এখান থেকে স্বর্ণের টুকরা নিয়ে তুমি যে কোনো কাজে লাগাইতে পারবা। তুমি চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি। তিনি বলছেন, হে আল্লাহ তুমি আমাকে যখন খাবার দিবা আমি খেয়ে তোমার শুকরিয়া আদায় করব, আমাকে যখন না খাইয়ে রাখবা আমি রোজা রেখে তোমার প্রতি সবর আদায় করব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলীদ ইবনে মুগীরাকে বললেন, দেখো খাবার দাবার, অর্থবিত্ত, সম্পদ, নেতাগিরি কিংবা তোমাদের এই ভুয়া চিকিৎসা এগুলোর কোনো কিছু আমার দরকার নেই। শোনো, যা বলছো তো বলছোই। আজকে যুবকরা চিন্তা করুক, যে সমস্ত জিনিসের জন্য তারা হারামকে হালাল বানায়, হালালকে হারাম বানায়, সেই সমস্ত জিনিসের সবগুলো প্রপোজাল এখানে আছে। যুবকরা ক্ষমতা চায়, ক্ষমতার প্রস্তাব আছে। যুবকরা নারী চায়, নারীর প্রস্তাব আছে। যুবকরা চায় ভালো একটা অবস্থানে যাইতে, ক্যারিয়ার নিয়ে বড় হইতে, ক্যারিয়ারের প্রস্তাব এখানে আছে। কি নাই? আল্লাহ স্পষ্ট করে বলেন, শোনো এই নারী, বাড়ি, ক্ষমতা, ক্যারিয়ার তো বহুত দূরের। তোমরা যদি আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য মেনে দাও, এরপরে আমি সত্য থেকে পিছপা হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, এটাকে বলে আদর্শিক লড়াই, এটাকে বলে আদর্শের উপরে ইস্তেকামাত থাকা, এইটাকে বলে আদর্শবান ব্যক্তিত্ব। আজকে উম্মতে মুসলিমা সে এমন আদর্শের কথা বলে যে আদর্শের প্রতি সে নিজে সৎ না, নিজেই ডাউট ফিল করে ইসলামের বিধান নিয়ে, নিজেই ডাউট ফিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে, নিজেই ডাউট ফিল করে শরিয়া নিয়ে। শরিয়ার কথা বললে সে মনে করে সে বোধহয় ব্যাকডেটেড হয়ে গেল। সে যদি জিনার বিরোধিতা করে সে মনে করে ব্যাকডেটেড হয়ে গেল। সে যদি বাইক নিয়ে মস্তি না করতে পারে সে মনে করে ব্যাকডেটেড হয়ে গেল। আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে না পারলে সে মনে করে সে ব্যাকডেটেড হয়ে গেল। অথচ এগুলো কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব পাওয়ার, সম্মান পাওয়ার কোনো মাধ্যম না। আমাদের পিতা, আমাদের পূর্বপুরুষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আমার পরে কেউ যদি নবী হইতো সে হয়তো ওমর, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর পূর্ববর্তী এমন অনেক উম্মত ছিল যাদেরকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে অনেক কিছু জানিয়ে দিতেন, যাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিলতো। আর তুমি তেমন ব্যক্তি যার ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিলে যায়। সেই পূর্বপুরুষ, আমাদের ইমাম, আমাদের পথ প্রদর্শক, আমাদের পূর্বসূরি, আমাদের আকাবির ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, শোনো উম্মতে মুসলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের গায়রত, আমাদের প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়ার বুকে আমাদের কায়েম থাকা, দুনিয়াতে সম্মান নিয়ে বাঁচা, সবকিছু রেখেছেন ইসলামের ভিতরে। যদি তোমরা ইসলাম ছাড়া অন্য কিছুর ভিতরে সম্মান খোঁজো, যেভাবে জাহিলিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে লাঞ্ছিত করেছিলেন, মরা পশুর প্রাণী তোমরা ভক্ষণ করতা, জেনা ব্যভিচার করতা, পতিতাবৃত্তি করতা, সুদ ঘুষ জুয়াচুরি করতা, হারাম শরীফের ভিতরে গিয়ে ফিজারে যুদ্ধের কথা আপনারা জানেন, হারাম শরীফের ভিতরে যুদ্ধ করছে তারা। এই ধরনের বদবক কাজের ভিতরে আল্লাহ তোমাদেরকে আবার লিপ্ত করবেন যদি তোমার দিনকে ছেড়ে দাও। সো দিন এটাই আদর্শ। যত বিপদ আসুক উম্মতে মুসলিমা না খেয়ে থাকতে পারে, উম্মতে মুসলিমা গর্দান দিতে পারে, কিন্তু উম্মতে মুসলিমা কখনো দিন সুপর্দ করতে পারে না। শেষ করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কুরবানি কথা বলে, এই সমস্ত কুরবানি সামনে রাখলেই বুঝবেন আদর্শ কাকে বলে, আদর্শের উপর অবিচলতা কাকে বলে। আমরা আজকে যত বিপদ আসুক নিজের সন্তানকে কেউ দিনের কাজের জন্য এগিয়ে দিতে চায় না, নিজের বংশকে এগিয়ে দিতে চায় না, নিজের পরিবারের লোকজন কুরবানি পেশ করুক চায় না, বরঞ্চ আমাদের অভিভাবকরা সন্তানকে তশকিল করে, খবরদার যুবক বয়সে দাঁড়িয়ে রেখো না, তাহলে তুমি ডিফেন্সে চাকরি পাবা না।
যুবক বয়সে তুমি এত বেশি হুজুরপনা করো না, হয়তো ডিজিএফআর লিস্টে তোমার নাম উঠে যাবে, তুমি কালকে তোমাকে পেট কেটে বুড়ি অঙ্গে ভাসাই দেওয়া হবে। আজকে উম্মতে মুসলিমার বাবা মা তার সন্তানকে তাশকিল করে, দিন মেনো না, দিন মেনলে তোমার ক্যারিয়ারের সমস্যা হবে, দিন মানলে ইউকেতে ভিসা পাইতে সমস্যা হবে, দিন মানে লন্ডনে পাত্রী পাওয়া যাবে না, ঝামেলা হবে অনেক। দিন মানার কোনো সুযোগ নাই। চাইলে একটু নামাজ কালাম পড়তে পারো, ফজর পড়ো না, কারণ ঘুমাইছো 3টার সময় আইএলটিএস এর কোচিং করতে করতে, ফজরের সময় উঠলে তোমার মাথায় সমস্যা হবে, ঘুমাও। আমাদের পিতা মাতা এরকম তালিম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না তিনি নবী হিসেবে এই ধরনের মানুষ ছিলেন, না পিতা হিসেবে এরকম কেউ ছিলেন, না তিনি সতীর্থ হিসেবে বন্ধু হিসেবে এরকম কেউ ছিলেন, না আত্মীয় স্বজনের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনোদিন এই ধরনের স্বার্থপরতা দেখাইছেন। আপনারা বদরের যুদ্ধের কথা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে তার 3 জন সাহাবীকে এগিয়ে দিয়েছিলেন। প্রত্যেকের সাথে তার আত্মীয়তা ছিল। কেউ তার চাচাতো ভাই আলী, আবু উবাদা, আর ওইদিকে তার চাচা হামজা যিনি আব্দুল মুত্তালিবের সন্তান। সবাই মক্কার টপ মোস্ট লিডারদের অন্যতম। আল্লাহর সাথে রক্তের সম্পর্ক সরাসরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমনের মোকাবেলায় এদেরকে পাঠিয়েছেন, যাও তোমরা গিয়ে কাফেরদের মল্ল যুদ্ধের উপযুক্ত জবাব দাও। আপনি মুতার যুদ্ধের কথা চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করেছেন। প্রথম সেনাপতি কে ছিল? যায়েদ ইবনে হারিসা। দ্বিতীয় সেনাপতি কে ছিল? জাফর ইবনে আবু তালেব। তৃতীয় সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সব ক্লোজ মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির জন্য নিয়োজিত করেছেন। যখন আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এই কুরবানি দেখছে, পুরুষটা তো আপনারা পুরুষের কুরবানি তো জানেনই, এইটা বলার আর কিছু নাই। পুরুষ সাহাবীদের অসংখ্য কুরবানির কথা আপনারা জানেন। মহিলা সাহাবীরা এমন অবস্থা আল্লাহ রাসূলের সামনে হাজির হয়েছে। আপনারা খানসা রাদিয়াল্লাহু আনহার কথা জানেন, আপনারা উম্মু উমারা রাদিয়াল্লাহু তাআলার কথা জানেন, নাসিবা বিনতু কাবের কথা জানেন। একটা ঘটনাই যথেষ্ট। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করা হলো। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে। মহিলা সাহাবী, কিন্তু তার দিলের ভিতরে ইশকে রাসূল ছাড়া, তার দিলের ভিতরে ইশকে নবী ছাড়া আর কিছু নাই, দুনিয়া নাই। সত্যিকার অর্থে আশিকে রাসূল এই মহিলা, বনু দিনার গোত্রের মহিলা। উহুদের যুদ্ধের পরে সে দাঁড়ায় আছে মদিনার প্রান্তরে। সাহাবায়ে কেরামের কাফেলা ঢুকতেছে, তাকে বলা হয়েছে যেও না, তোমার স্বামী শহীদ হয়েছে। বলছে আরে দূরে রাখো স্বামীর কথা, বলো রাসূল কেমন আছে। তাকে বলা হয়েছে এগিয়েও না, আর জিজ্ঞাসা করো না, তোমার বাবা শহীদ হয়েছে। আরে বাদ দাও বাবার কথা, বলো রাসূল কেমন আছে। বলছে তুমি আর সামনে এগিয়েও না, তোমার ভাইও শহীদ হয়েছে। বলছে বাদ দাও ভাইয়ের কথা, বলো রাসূল কেমন আছে। এই বেচাইন মহিলাকে দেখে, সাহাবীকে দেখে সাহাবায়ে কেরাম তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছেন। আর তাকে দেখার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর এই মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জীবিত থাকেন তাহলে আমার সমস্ত বিপদ তুচ্ছ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তার আদর্শ সত্য, তার দিন সত্য। এই সত্য দিন, সত্য আদর্শ, সত্য ধর্মের উপর তিনি ইস্তেকামাত থেকে যখন কুরবানি দিয়েছেন, তার সাহাবায়ে কেরাম যখন কুরবানির জন্য রেডি হয়েছেন, রোম, পারস্য, কিসরা, কায়সার ধূলিসাৎ হয়ে গিয়েছে। রোমের দামি দামি ব্রেসলেট, কিসরা কায়সারের ক্রাউন জুয়েলারি সাহাবায়ে কেরামের পায়ের নিচে এসছে, তারা তোয়াক্কা করেন নাই। আমাদের লাস্ট মেসেজ এইটাই, আমরা উম্মত গুনাহগার হইতে পারি, পাপী হইতে পারি, আমাদের ভিতরে বদবকপনা থাকতে পারে, কিন্তু আমরা আদর্শের ব্যাপারে যাতে না ছাড় দেই, দিনের ব্যাপারে যাতে না ছাড় দেই, মূলনীতির ব্যাপারে, উসুলের ব্যাপারে যাতে না ছাড় দেই। মডার্নিজমের নামে, মডারেট হওয়ার নামে, কাফের ভিসা পাওয়ার নামে, কোনো এম্বাসির দয়া দাক্ষিণ্য পাওয়ার নামে যদি আল্লাহ দিনের ভিতরে আমরা ছাড় দেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিবেন না, আমাদেরকে ইজ্জত দিবেন না, আমাদেরকে সম্মান দিবেন না। আমরা মাথা উঁচু করে কখনো বাঁচতে পারবো না। যদি বাঁচাইতে পারে একটাই জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য একটি কবি বলছিলেন যে মোহাম্মদ কা দার ছোড় কার জানে वालो हुआ ना गुजारा तो फिर क्या करोगे, हमें क्या चालो तुम खुदा ही को मानो, खुदा अगर ना माने तो फिर क्या करोगे। আমাদের সবার প্রতি একটাই অনুরোধ যে আমাদের একমাত্র নাজাতের উসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তার আদর্শ, তার দিন, তার রক্ত, তার কুরবানি, তার আহলে বায়ত, এরা আমার, তার সাহাবী, তার আহল, তার রেখে যাওয়া উম্মত খয়রুল কুরুন আমাদের আদর্শ। আর সেই আদর্শ বলে দিচ্ছে তুমি পাপী হও, তুমি গুনাহগার হও, তুমি অবহেলাকারী হও,
তুমি হয়তো মাঝে মাঝে গুনাহ করে ফেলো, আল্লাহর দিকে ফিরে আসো, নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তোমার সমুদয় গুনাহ ক্ষমা করবেন। শুধু ক্ষমা না, আল্লাহ বলেন, শোনো আদম সন্তান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করো, আমলে সলে করো, আল্লাহর দিকে ফিরে আসো, ঈমান নবায়ন করো, আমি তোমার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এই জন্য এগুলো আমাদের জন্য রাখা আছে। এটাকে দিন ছাড়লে আমরা পাবো না, দিনকে ধরে রাখলে আমরা পাবো। এই জন্য যে অবস্থায় থাকি আমাদের সবার কাজ হচ্ছে আল্লাহর দিনকে মজবুত করে আঁকড়ে ধরা, রসুলের সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের জন্য তিনি এই দুনিয়া থেকে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, সেই আদর্শের উপরে অটল থেকে আমরা নিজেও কুরবানি করতে থাকা করবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।